নমস্কার, ডক্টর রূপস চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে নাজাল ব্লিডিং। অনেকেরই দেখা গেছে হঠাৎ করে নাক থেকে রক্ত পড়ছে। কম হোক বা বেশি হোক, নাক থেকে রক্ত পড়া কিন্তু একটা সিরিয়াস ইস্যু। অর্থাৎ যখনই আমরা নাক থেকে রক্ত পড়ছে দেখে পেশেন্টরা হঠাৎ করে ভয় পেয়ে যান, এবং এটা ভয় পাওয়ারই মতন বিষয়। আজকের আলোচনায় থাকছে এই নাজাল ব্লিডিং, যেটাকে এপিস্ট্যাক্সিস বলা হয়। এই নাক থেকে রক্ত পড়া কেন বা কী কারণে নাক থেকে রক্ত পড়ছে, এবং নাক থেকে রক্ত পড়লে তৎক্ষণাৎ ঠিক কী করণীয়। হসপিটালে তো অবশ্যই যেতে হবে, কিন্তু তৎক্ষণাৎ কী করলে নাক থেকে রক্ত পড়াটা একটু কমতে পারে। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বলে রাখি এক্ষেত্রে, আমার ভিডিও যারা প্রথম দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। এপিস্ট্যাক্সিস অর্থাৎ নাক থেকে রক্ত পড়া, মেডিকেল টার্ম হচ্ছে এপিস্ট্যাক্সিস। এই নাক থেকে রক্ত পড়ার অনেক রকমের কারণ আছে। কিছু গুরুতর কারণ আছে, কিছু স্বাভাবিক কারণ আছে। এই কারণগুলো সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করব, কারণ যে কারণটা আমি যদি জানতে পারি তার ট্রিটমেন্টটা আমি সেইভাবে করতে পারবো। প্রথম কারণ হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের এটা, যদি কোনোভাবে নাকে আঘাত লেগে থাকে বা নাজাল ট্রমা বলি আমরা ওটাকে। কোনো কারণে নাকে আঘাত লাগলো, বা হয়তো হাতে নখ রয়েছে, নখটা নাকে গিয়ে লেগেছে, সেখান থেকে রক্ত পড়ছে। সেখানে হুড় হুড় করে ব্লিডিং পড়বে না, হালকা রক্ত দেখা যাবে। হয়তো খেলাধুলো করতে গিয়ে বাচ্চারা নাকে ঘুষি লেগেছে, বা মুখে বা কপালে ঘুষি লেগেছে, বা ধাক্কা লেগেছে, আঘাত লেগেছে, তখন সেখান থেকে ভিতরে একটা ব্লিডিং হয়েছে, তাই জন্য নাক থেকে রক্ত পড়ছে। এটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা বাচ্চাদের মধ্যেই দেখব। দ্বিতীয়ত আর একটা হতে পারে, নাকের মধ্যে কিছু ঢুকে গেছে, সেক্ষেত্রেও নাক থেকে রক্ত পড়তে পারে। 3 নাম্বার কারণ হচ্ছে সাইনোসাইটিস। সাইনাস, আমাদের মুখে, কপালের সামনে, নাকের সাইডে অনেকগুলো সাইনাস রয়েছে, যেটাকে সাইনোসাইটিস বলি। সাইনাসের ইনফেকশন হওয়া বা ইনফ্ল্যামেশন হওয়া। এই সাইনাসে ইনফেকশন হলেও এখান থেকে সামান্য ব্লিডিং হতে পারে। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে, কারো যদি বারবার ঠান্ডা লাগে তাহলে সেক্ষেত্রে অনেকে নাজাল স্প্রে ইউজ করে। এই বেশি বেশি নাজাল স্প্রে ইউজ করলে নাকের ভিতরটা ড্রাই হয়ে যায়, তখন সেখান থেকে নাজাল ব্লিডিং হতে পারে। 5 নাম্বার কারণ হচ্ছে, ঘুরতে গেলে, পাহাড়ে বা বাইরে কোথাও ঘুরতে গেলে, হাই অ্যালটিটিউড অর্থাৎ উঁচু জায়গায় ঘুরতে গেলে সেখানে প্রেশারের জন্য নাজাল ব্লিডিং হতে পারে অনেক ক্ষেত্রে। 6 নাম্বার কারণ, যেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ, এবং এজেড পেশেন্টদের এই কারণটাই কিন্তু মেন নাক থেকে রক্ত পড়ার, এপিস্ট্যাক্সিসের, সেটা হচ্ছে হাই ব্লাড প্রেশার। যদি আপনার ব্লাড প্রেশার হঠাৎ করে বেড়ে যায়, তাহলে নাকের ভিতরে ওখানে কিছু ক্যাপিলারি থাকে, থেকে ক্যাপিলারি ছিঁড়ে গিয়ে নাজাল ব্লিডিং হয়, এবং এই ব্লিডিংটা কিন্তু প্রচুর ব্লিডিং হয়, ফ্রেশ ব্লাড। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে এজেড পেশেন্টদের এই কারণে নাজাল ব্লিডিং হচ্ছে। কিছু রেয়ার কজ, যেটা হচ্ছে নাকের পিছনে কোনো ট্রমা হলো সেক্ষেত্রে, বা ডিএনএস থাকলে, যেটাকে ডেভিয়েটেড নাজাল সেপ্টাম বলে, সেক্ষেত্রে নাজাল ব্লিডিং হতে পারে। অনেক ক্ষেত্রে অনেক পেশেন্ট হসপিটালে অক্সিজেনের মধ্যে থাকলে এই একই ব্যাপার, যেটা নাক ভিতরটা শুকিয়ে যাচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে, তখন নাজাল ব্লিডিং হচ্ছে। এই কারণগুলো হয় মেনলি, আর তার মধ্যে মেন কারণ বললাম হচ্ছে হাই ব্লাড প্রেশার, যেটার কারণে হিউজ ব্লিডিং হয় বা ফ্রেশ ব্লাড হয়, হিউজ না হলেও ফ্রেশ ব্লাড হয়। আর তাছাড়া কিছু আমাদের নিজেদের ক্রিয়েট করা কারণ, সেগুলো হচ্ছে ঘুম ঠিক করে না হওয়া, জল ঠিকভাবে না খাওয়া, শরীর একদম ডিহাইড্রেটেড হয়ে আছে, ঘুম হচ্ছে না, এই কারণে শরীর প্রচণ্ড করে গেলে যাকে বলে নাক দিয়ে ব্লিডিং হয়। এবার নাক থেকে ব্লিডিং হলে তৎক্ষণাৎ কী করণীয়, কী করতে হবে? বন্ধ করার উপায় হচ্ছে, 2টো আঙুল নিয়ে নাকের এখানে ঠিক ওপরের অংশে চেপে ধরে থাকা 5 মিনিট, 3 থেকে 5 মিনিট। তারপরে ছাড়ার পরে আপনি দেখবেন যে আপনার ব্লিডিংটা কমে গেছে। দ্বিতীয়ত, নাকের ভিতরটা একটু ময়শ্চারাইজ করা, ময়শ্চারাইজার লাগানো, ভিতরে একটু তেল জাতীয় জিনিস ইউজ করা,
যাতে নাকটা ময়েশ্চার থাকে। নাজাল স্প্রে ব্যবহার করলে সেটা ব্যবহার করা বন্ধ করতে হবে। যদি ব্লাড থিনার বলে কোনো মেডিসিন খাওয়া হয়, যেটা হচ্ছে ইকোস্প্রিন, তাহলে সেই ওষুধটা তৎক্ষণাৎ খাওয়া বন্ধ করতে হবে এবং তারপরে ডাক্তারের পরামর্শ নিতে হবে। নাজাল প্যাকিং দেওয়া হয় হসপিটালে এমার্জেন্সিতে গেলে, সেটা আপনি ঘরে বসে করতে পারবেন না। এছাড়া আয়রন টেস্ট করতে হয়, এটা একটা ব্লাড টেস্ট। ভিটামিন কে অনেক সময় দিতে লাগে। আপনাকে ইমিডিয়েট যেটা করতে হবে, এক তো নাকটা প্রেস করে সেটাকে রক্ত বন্ধ করতে হবে এবং পাশাপাশি কোনো জায়গায় গিয়ে, কোনো মেডিসিন শপে গিয়ে ব্লাড প্রেশারটা চেক করতে হবে। যদি ব্লাড প্রেশার হাই থাকে তার ওষুধ সঙ্গে সঙ্গে নিতে হবে। জল প্রচুর পরিমাণে খেতে হবে। সঠিক পর্যাপ্ত ঘুমও দরকার শরীর। এবং যদি আপনার প্রেশার ঠিক থাকে, ব্লাড প্রেশার ঠিক থাকে, তাহলে আপনাকে ইমিডিয়েটলি ইএনটি ডক্টরের পরামর্শ নিতে হবে যে কী কারণে এটা হচ্ছে, সেটা রুল আউট করতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।